নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় 10 লক্ষাধিক টাকার সম্পত্তি লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায় 7 লক্ষ টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া 3টি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল, সবই লুট করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির বাসিন্দা সরস্বতী মৈত্র বলেন, কোনো কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের ত্রন্দাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই। গভীর রাতে কিছু শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা, কিছু আসবাবপত্র এবং ট্রাঙ্ক বাইরের বারান্দায় রয়েছে। ওই সময় 3 জন ব্যক্তিকে দেখতে পান তিনি। চিৎকার চেঁচামেচি করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী বিপ্লব মৈত্র বলেন, ব্যবসার কাজের জন্য রাখা নগদ টাকা এবং 3টি সোনার হার সহ সমস্ত অলংকার নিয়ে গেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই এলাকায় মাঝে মধ্যেই চুরি সহ অন্যান্য অসামাজিক ঘটনা ঘটছে। এজন্য বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করার দাবি করেন তারা। আমরা তো রাত্রে ঘুমাইছিলাম। আচ্ছা, পর্যন্ত ঘুমাইছিলাম। রাত 1টা-2টার দিকে আমাদের ঘরের থেকে টাকা পয়সা সোনা দানা সব বের করে নিয়ে গেছে। কারণ বশত মা টের পাইছে, ওখানে দেখছে পড়ছে 3টা লোক ছিল। আচ্ছা, তখন মা পিছা দিছে বলে চোর বলে। আচ্ছা। তো ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে। আচ্ছা, কি মনে হচ্ছে এটা চুরি করেছে নাকি চুরির ঘটনা? এটা চুরির ঘটনাই। বলছেন এইরকম একটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো, তো আপনারা কখন টের পেলেন? যখন মা প্রথমে শরীর ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, মারও শরীর ভালো ছিল না, আমাদেরও শরীরটা একটু খারাপ ছিল। সেই সময়টা চুরি করে ওরা ঘর থেকে বের হয়ে গেছে। মানে শরীর খারাপ কখন থেকে মনে হচ্ছিল? কালকে দুপুর থেকে। কি মনে করছেন যে কোনো নেশাদ্রব্য খাওয়ানো হয়েছে বাড়িতে? না, ঘুমের কিছু খাওয়ানো হয়েছিল? কিছু নাই, শরীর দুর্বলতা, খালি ঘুম আসতো। আচ্ছা আচ্ছা, তারপর কারণবশত জাগনা পায়ে গেছে। জাগনা পাওয়াতে মা চিল্লান দিয়ে বের হয়ে গেছে, ওরাও বের হয়ে গেছে। গরু চোর করে বের হয়ে গেছে। আচ্ছা, আর আমাকে ভিতর দিয়ে বাইরে থেকে চিৎকার হ্যাজবল লাগাই রেখে দিয়েছে, আমি যাতে ঘর থেকে বেরোতে না পারেন। আচ্ছা, তো আমি বের হইতে হইতে তো সব চলেই গেছে। বলছিলাম কি কি নিয়েছে বাড়ি থেকে? ক্যাশ নিয়ে গেছে 6-7 লাখ টাকা। আচ্ছা, সোনা নিয়ে গেছে 6-7 ভরি। আচ্ছা আচ্ছা, এই নিয়ে গেছে। মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল? ক্যাশটা বাড়িতে রাখা ছিল, কারণ হচ্ছে আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? হার্ডওয়্যার ব্যবসা করি। আচ্ছা, তখন বেশিরভাগ গাড়ি টাড়ি রাত্রেই আসে, রাত্রে আসে, অনেক সময় ভোরবেলা। মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল? হ্যাঁ, অনেক সময় ভোরবেলা সকাল 5টার সময় 6টার সময় সিমেন্টের গাড়ি আসে, তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয়। এর জন্য আমি একটা লিকুইড ক্যাশ ছিল বাড়িতে? লিকুইড ক্যাশ ছিল। তারপর কখন মানে পাড়া প্রতিবেশীদের বা স্থানীয় পঞ্চায়েতের কখন জানান আপনি বিষয়? না, পঞ্চায়েতদের তো আমি যখন আমরা বের হয়ে গেছি, আমার বাড়ির আশেপাশে কাকারা যারা আছে সবাই আসছে। আচ্ছা, আমার গেটি গোষ্ঠী যারা আছে সবাই আসছে। আমি পঞ্চায়েতকে ফোন করলাম, ফোন টোন করে নিয়ে আসা হয়েছে। ওরাও এদিক ওদিক একটু দেখলো, আচ্ছা, তাতে কোনো সুরা মিলল। বললাম প্রশাসনকে কখন জানিয়েছেন? প্রশাসনকে সকালে বলা হয়েছে। প্রশাসন কি বাড়িতে আসছেন? হ্যাঁ, প্রশাসন বাড়িতে আসছে। কি বললেন ওনারা? সব বৃত্তান্ত দেখে দেখে লেখালেখি করলো, কতটা কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন প্রশাসনের উপর নির্ভর, এখন প্রশাসন এখন কি করে ওই আশায় আমরা আছি। বলছিলাম এই বাড়ির আপনি কে? এই বাড়ির আমি বড় ছেলে। আচ্ছা আচ্ছা, বাবা মৃত, মা আছে। বাড়ির বড় হলো আমি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিপ্লব মৈত্র। তোমরা আশেপাশের লোককে ফোন করছিলাম? হ্যাঁ, কাকে ফোন করছিলাম? সর্বপ্রথম লোককে ফোন করছি, তাদের ওই টাইমটা বলো। মা যে ফোনটা বলবো না। আপনাদের বাড়ি ওই পুরানো বাড়িতে 26 বছর আগে ওখানে 1টা 2টা 3টা 4টা প্রতিটা রুমে না হলো একটা রুমে 4জন 5জন ঢুকেছিল, মানে গার্ড ছিল এক একটা রুমে। ধরো আমার মতন বয়সের। হ্যাঁ, এই এরিয়ার যত জমি আছে না, যে মাঠগুলা দেখতেছেন এদের জমি সব। আমাকে বন্দুক ধরতে আমাদের কাকা তো ধরো আমার মতন যুবক ছিল। আপনাকে বন্দুক ধরছিল? বন্দুক মানে ওই যে দোনালা বন্দুক যেটা? না, পাইপের মতো। ও ছোট। বন্দুক ওনার চামড়া ফোটা হবে না। ইউটিউব চ্যানেল আমাকে ঘুরি মারে, আমি সুইরে করে তিস্তার করে গেল। আমাদের কাকার সুগার হয়েছে, চেহারাটা ওই ডাকাতির কথা মনে নেই? আমার মনে আছে, মনে আছে? মনে আছে।
আমার এই যে রূপার মালারা বলে খুলে দিই, আমার গলা ছিল, ভাইয়ের গলা ছিল, ভাই তখন ছোট, যে আমার ছেলে থেকে একটু বড় হবে, হ্যাঁ, তখন ওরটা আর আমারটা খুলে নিয়ে আমি এবার লেপের ভিতরে ঢুকে রাখছিলাম। মাঘ মাসের দিন ছিল, পরশু মাঘ মাসের দিন। কতক্ষণ পরে ফোন করছেন? আমার ধরো আমি এদিক ওদিকে একটু হাইটে যাই, তাও 10-15 মিনিট। তাহলে ঠিক আছে। এদিকটা দৌড়ে যায়, ওদিকটা পাতা রাখতে হয়ে ঘুরে পাতা রাখতে হবে। ইনকেস কিছু ঘুরতে পারতো। সর্বপ্রথম আমি ভাইকে ফোন করবো। বলছি কাকিমা কি হয়েছিল বাড়িতে? কালকে সন্ধ্যাবেলা থেকে বিকেলবেলা থেকে সবার ঘুম? আচ্ছা আচ্ছা। ওই অবস্থায় ঘুমাইলো, রান্না করা হইলো, খাওয়া দাওয়া হলো, শুধু ঘুম। আর আমি বিকেলবেলা স্নান, সকালে একবার স্নান করি, বিকেলে একবার স্নান করি। সন্ধ্যাবেলা বিকেলে স্নানটা মনে করো গরু বাছুর বান্ধা ঠান্ডা খাইতে খাইতে দিয়ে তারপরে আমি স্নান করে বারান্দায় গেছি। বারান্দাতে আমার খুব ঘুম পাচ্ছিল, ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছিলাম। তারপর আমার জায়েরা ঘরে ডাইকা আইনা জায়ের আমার ঘরে ঢুকাই সেই যে ঘুমাইছি না, আমার 9টার সময় উঠে আমি গরুকে খাওয়ার দেয় না, গরুকে খাওয়ার ওয়াল দিলাম, এমনি জল পুরা দিলাম, দিয়ে তারপরে খারাপ লাগে তাহলে একটু চা খাই। চা খাইলাম, খাইয়ে আবার আমি ওদের খাওয়া হোক, তারপর ঘরে গেলাম। ঘর যাওয়ার পরে আমার ঘুম ধরে গেল। ঘরে যখনই ঢুকে আমি তখনই ছিটকে মেরেই ঘুম। আচ্ছা। হঠাৎ যদি কেউ ঢুকে বাড়িতে কেউ নেই, সবসময় সকালে সন্ধ্যা। তারপর তো ঘুমের থেকে ঘুমিয়ে আসে, তারপর একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে না আমি তাকাইলাম, তাকাই দেখে আমার দরজা খোলা। তখন আমরা কি করলাম, আমি দরজা বন্ধ করি, আর সামনেই দেখি আমার ট্রাঙ্কটা দেখেই মনে করো দেখি 3টে লোক। আচ্ছা, 3টে লোক দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দাঁড়া এখানে মনে করো বাক্সটা থেকে যাই কিছু উঠাচ্ছে। বাক্সটাতে কিছু উঠাচ্ছে? আমি যেই বলছি চোর চোর, তখন রাত কয়টা হবে কাকিমা? রাত তখন রাত 3টে। রাত 3টা হবে। বলছি কি কি নিছে? তোমার কি কি নিচে? 3টা চেন নিচে, একটা চিপ নিচে, বালা সোনার। সোনা, সব সোনা। 1 জোড়া বালা নিচে, তারপর তোমার টাকা নিচে, ক্যাশ টাকা 6-7 লাখ টাকা নিচে। আচ্ছা, বলছেন এখনো কি আপনি একটা ঘুম ঘুম ভাব মনে হচ্ছে? হ্যাঁ, এখনো আমার ঘুম ভাব মনে হচ্ছে। আমাকে এখনো মনে করো ঠিক মতো না, অনেকক্ষণ আমি দাঁড়ায় থাকতে পারি না। আচ্ছা, বলছেন কি মনে হচ্ছে খাবারের জিনিসের সাথে কিছু মিশাইছে, ঘুমের কিছু মিশাইছে? আমি ঠিক বলতে পারছি না, মানে তাহলে তো ঘুম আসে কি করে জানি না। আচ্ছা, বলছিলাম পরে পাড়া প্রতিবেশীদের কখন জানান বিষয়টা? সেটা আমি যখন চিৎকার পাই তখন ওরা তোমার 3টার দিকে নাগাদ যখন আমি চিৎকার পাই সবাইকে ডাকাডাকি করে, তখনই পাড়া প্রতিবেশীরা আসে। তারপর বড় ছেলে অনেকের ফোন করে, তারাও সবাই এই করতে করতে সকালে। বলছিলাম এখনো তাহলে আপনার মধ্যে ঘুমের ভাবটা রয়ে গেছে? হ্যাঁ, এখনো মানে ঘুম ঘুম ভাবটা। এর আগে কি এরকম ঘুম ভাব ছিল? না, এরকম ছিল না। আচ্ছা, কি নাম কাকিমা আপনার? সরস্বতী মিত্র। কি ঘটনা ঘটছে? আমি তো কালকে রাত 2:30টার দিকে আমার কাছে ফোন যায় যে বাপ্পাদের বাড়িতে চুরি হয়ে গেল। আচ্ছা, তারপরে আসলাম, ওই সাথে সাথেই প্যান্ট পরে ওই বাইক নিয়ে চলে আসলাম বাপ্পাদের বাড়িতে। এসে দেখলাম বাপ্পা তো রাস্তা দিকে দেখতে গেছে কেউ আছে কি নেই। আমারও চিন্তা ভাবনা ছিল রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি, যদি কোনো গাড়ি পাওয়া যায় বা কোনো লোক দেখা যায়, এত রাত্রে কী করবো। ওদের বাড়িতে আসার পরে দেখলাম যে বাপ্পার মা কথাবার্তা মানে ঠিক লাগতেছিল না, বোঝা যাচ্ছিল কোনো নেশা টেশা এইরকম করে মানে নেশার ওষুধ কিছু খাওয়ানো হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। আচ্ছা, এবার আদৌ নেশার ওষুধ খাওয়া হয়েছে নাকি সেটা বলতে পারলাম না, কিন্তু ওদের কাছে শুনতে পারলাম যে এরা দুপুর থেকেই 3জন লোকেরই মানে একটু ঘুম ঘুম ভাব বেশি। আচ্ছা, তারপর জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি, তখন বললো যে এইরকম কাপড় দিয়ে ঘর খুলছে। খোলার পরে দেখলাম ওই টাং একটা বড় টিনের, ওটা ঘরের থেকে বারান্দায় বার করছে, এটাই দেখলাম। আর বললাম ঘর দিয়ে আবার অন্য ঘরের থেকে সোনা টোনা সব কিছু নিয়ে। কি কি নিছে আনুমানিক তবু? ওই চেন বললো 2টা চেন, 3টা চেন, আংটি 3টা, তারপরে টাকা 6-7 লাখ টাকা, এগুলো আর কিছু। বলছেন ওরা কিসের ব্যবসা করে? বাড়ি মালিক? ওই হার্ডওয়ার্কসের ব্যবসা করে।
হার্ডওয়্যার ইট, ব্যবসা। বালু, পাথর, হ্যাঁ আচ্ছা আচ্ছা সব রকম ব্যবসা। বলছিলাম পুলিশকে বিষয়টি জানানো হয়েছে? হ্যাঁ পুলিশকে এসছেন? হ্যাঁ পুলিশ আসছে। এই মুহূর্তে পুলিশ এসছেন না? হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে পুলিশ আসছে। বলছিলাম আপনি তো এই এলাকার একজন স্থানীয় পঞ্চায়েতের হাজবেন্ড, প্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি। তো বলে একটা মর্মান্তিক চুরি হয়ে গেল, কি বলবেন? এই ধরনের ঘটনা কি ইতিপূর্বে ঘটেছে এই এলাকায়? হ্যাঁ অনেক ঘটেছে। তারপরে আমরা এর আগে অনেকবার থানায় গিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের প্রধান পাড়াতে ফাঁড়ি থানা দেওয়া হোক। আচ্ছা আচ্ছা তারপর আইসি সাহেব কথাও দিয়েছিল যে ফাঁড়ি থানা হবে হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত হয় না? আদৌ হয়নি। কি দাবি রাখছেন? আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমাদের গোয়ালমাটিতে একটা ফাঁড়ি থানা হোক। ফাইদান হোক। হ্যাঁ এখন যে দিনের দিন মানে ইয়াং জেনারেশন যেভাবে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। এর জন্য আমাদের প্রধান পাড়াতে ফাঁড়ি থানা খুবই দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় সরকার। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ অনেক এই এলাকারই বাসিন্দা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রতিনিধি। আসবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ।